আপনি কাছে গিয়ে কি দেখলেন? আসামি ছেলেটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একটা পালিয়ে যাওয়ার যে করছিল আপনি কিসে বুঝলেন? হাত ধরে টানাটানি করছিল। ইওর অনার, হাত ধরে টানাটানি করছিল। ইয়েস, প্রসিড। আসামিকে ধরার সময় আপনার কি মনে হয়েছিল যে সুযোগ পেলে আসামি আপনাকে আক্রমণ করতে পারত? সে চেষ্টাও করেছিল। ছেলেটিকে আপনি কি অবস্থায় দেখেছিলেন? ছেলেটি যাব না বলে কাঁদছিল। আচ্ছা, আসামিকে এর আগে আপনি কোথাও দেখেছেন? ভালো করে দেখে বলুন তো। হ্যাঁ, দেখেছি। এর আগে বহুবার চুরি এবং পকেট মারার অভিযোগে ধরা পড়েছে। ইওর অনার, আর আমার কিছু জিজ্ঞাসা করবার নেই। আসামি সম্বন্ধে পুলিশ রেকর্ড আপনি এর ভিতরই পান। আচ্ছা, আপনি ইচ্ছা করলে এখন উইটনেসকে ক্রস করতে পারেন। আপনি ছেলেটির কান্না শুনে এসেছিলেন? আর ছেলেটি আপনাকে দেখে কেঁদেছিল? আমি কান্না শুনেই এসেছিল। কত দূর থেকে শুনেছিলেন? এই 20-25 গজ দূর থেকে হবে। এসে কি দেখলেন? দেখলাম আসামি ছেলেটিকে ধরে টানাটানি করছে। আসামিকে ধরার পর ছেলেটি আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ, ছেলেটি কাঁদতে কাঁদতে বলেছিল যে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আপনি বলেছেন যে চুরি পকেট মারার অভিযোগে এই ব্যক্তি। ভালো করে দেখে বলুন তো, এই সেই ব্যক্তি কিনা? ঠিক করে বলুন। সে কথা তো আমি আগেই বলেছি। আপনি বলেছেন আসামির লাস্ট কনভিকশনের পর বেশ কিছুদিন এর কোনো খবর আপনারা পান। আচ্ছা, এই সময়ের মধ্যে আপনি এর নামে কোনো অভিযোগ শুনেছেন, বা আপনার কি একবারও সন্দেহ হয়েছে যে এ কোনো কেসে জড়িত ছিল? না। আচ্ছা, আপনার কি একবারও মনে হয় না আসামি শেষের দিকে সৎভাবে বাঁচার চেষ্টা করেছে? আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাসটেইনড। আপনার হয়ে গেছে, আপনি নেমে যেতে পারেন। আপনি জানতেন যে ও একজন দাগী আসামি? হ্যাঁ, আমি জানতাম। জেনে শুনে আপনি এইরকম একটা লোকের হাতে দেশের ও সমাজের যারা ভবিষ্যৎ তাদের সমস্ত ভার তুলে দিয়েছিলেন? দিয়েছিলাম। আমি জানি পারিপার্শ্বিক অবস্থা মানুষকে খারাপ বা ভালো পথে নিয়ে যায়। তার ফল তো আপনি দেখতেই পাচ্ছেন। আসামি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটিকে চুরি করে পালাচ্ছে। আমি বিশ্বাস করি। আমি অর্জুনকে দিয়ে ছেলেটিকে পাঠিয়েছিলাম, আর ছেলেটিও অর্জুন ছাড়া যেতে চাইছিল না। আচ্ছা, আপনার এখানে থাকাকালীন ওর যে বাইরের কোনো লোকের সঙ্গে যোগাযোগ ছিল না, এ কথা আপনি জোর করে বলতে পারেন? পারি। বাইরের কোনো লোকের সঙ্গে ও যোগাযোগ রাখত না। ইওর উইথ। No question. Apart from such instances of innate inversion, it is probable that every normal human being is in some degree liable to perversion under unfavorable circumstances. তাহলে তার মানে তাহলে কি আমরা সবাই পারমার্থিক? হ্যাঁ, ম্যাকডুগেলের থিওরি অনুযায়ী আমরা প্রত্যেকটি মানুষ টু সাম এক্সটেন্ট পারভার্টেড এবং অ্যাবনর্মাল। আচ্ছা অজিতা, আচ্ছা আমি যদি কোনো দোষ করি তাহলে সেটা তো অন্যায় হবে না, না? অবশ্য ফ্রয়েডিয়ান থিওরি বলছে যে মানুষ যখন কোনো অন্যায় করে বা অপরাধ করে তখন তার অজান্তে তার অবচেতন মনটা কাজ করে। তখন মানুষ তার মনের উপর কন্ট্রোলটা অ্যাবসলিউটলি হারিয়ে ফেলে। কিন্তু কেন এমন হয় অজিতা, বলুন না। এটাকে রিবেলিয়ান ইনস্টিংক্ট বলা যেতে পারে। ধরো যদি কোনো মানুষকে শিশু বয়স থেকে প্রত্যেক কাজে বাধা দেওয়া হয়, আঘাত করা হয়, তখন তার মনের মধ্যে একটা বিদ্রোহের ভাব হয়। তখন সে ওই সমস্ত ওই নানা রকম খারাপ কাজ করতে চায়, অন্যায় কাজ করতে চায়। আর একটু বুঝিয়ে বলুন না। ডক্টর ফ্রিঙ্ক এক জায়গায় বলেছেন যে একটি ছেলেকে সিগারেট খাওয়ার জন্য তার বাবা এমন মার মেরেছিল
যে তারপর থেকে ছেলেটি কোনো জায়গায় ওই নো স্মোকিং বোর্ড দেখলে পরে সেখানে আগে গিয়ে সিগারেট। তাহলে এর থেকে আমরা কি পাচ্ছি? যে ওই বাধা বা আঘাত পাওয়ার জন্য ছেলেটির অজান্তে তার অবচেতন মন কাজ করেছে, তার মনের উপর কন্ট্রোল সে একেবারে হারিয়ে ফেলেছে। কি হলো? আমার পিঠে যেন মনে হচ্ছে কি ঢুকেছে, একটু দেখুন না। তোমার জামার জিপটা খুলে গেছে, আমার মনে হয় নবটা কোনো রকম টিকল করছে। লাগিয়ে দিন না। হ্যাঁ। হুম। কেন আমি তো ভালোবাসি। না বাপি, দেখো না বাপি, আমি কিন্তু কিচ্ছু করিনি। বিশেষ করে আমি কিচ্ছু করিনি। আমাকে না একাতে ঠিক আছে। মৈত্রী, তুমি এসব কি বলছো কি? যা সত্যি তাই বলছি। না, চমৎকার। এই আপনি কি বলছেন? এই তোমার শিক্ষা দীক্ষা? আপনি বিশ্বাস করুন যে আমি মৈত্রেয়ীকে ছোট বোনের মতো ভালোবাসি। আই সে শাট আপ। কি আশ্চর্য! তোমার ভালো মানুষের মুখোশের আড়ালে এই নোংরা মনটাকে তুমি এতদিন ঢেকে রেখেছিলে। তুমি যে এতখানি নীচ, কিছু আমি কল্পনাও করতে পারিনি। গেট আউট, আই সে গেট আউট। আপনি এ কথা বিশ্বাস করতে পারছেন? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না, গরিবের ঘোড়ারও। হ্যাঁ, আই সে গেট আউট। এইভাবে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে চাবুক খেয়ে চোরের মতো আমাকে চলে আসতে হলো। সুদীপ, তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? কেন বলনি বলো? পড়াশোনা থেকে সবার কাছে তুমি ছোট হয়ে আছো। কি জানি, ওই লজ্জা আর আত্মগ্লানিতে আমার সব কিরকম গরিমান হয়ে গেল। সব চারিদিকে কিরকম অন্ধকার দেখতে লাগলাম, সব ধোঁয়া হয়ে গেল। ঠিক আছে, শোনো, সামনের সোমবারে আমি লন্ডন যাচ্ছি MRCOG পড়তে। লন্ডন যাচ্ছিস? যা, খুব ভালো, খুব বড় ডাক্তার হয়েছিল। হ্যাঁ, যা। আসুন আসুন, আমার নাম রমেন মল্লিক। আসুন, আপনি তো স্বনামধন্য সত্যান্বেষী। আরে নে, আপনার ল্যাংবোর্ড আমার বন্ধু অজিত চক্রবর্তী। ওই একই কথা বলবো, একই কথা। আসুন, উঠার কোনো প্রয়োজন নেই। অল গ্রেট মেন হ্যাভ দেয়ার ল্যাংবোর্ডস, এই আমারও আছে। ইনি কি? হ্যাঁ, ইনি। তোমরা এসো, এখন এসো, আমার কথা আছে। আসুন, বসুন বসুন অজিত বাবু। কোনিয়াম ম্যাকুলেটাম 30 মনে আছে তো? হ্যাঁ, আমি লিখে নিয়ে সোজা কিং কমপ্লেতে চলে যাবে। আপনি হোমিওপ্যাথিও করেন? কি করি তার ফিরিস্তি দেবো? গিরিধারে রাত কাবার হয়ে যাবে। আপনার কাছে এসেছিলাম একটা কাজে। আগে কি খাবেন বলুন? কি চলবে? যা আপনার চলে, আমারও তাই। কোনো বাদ বিচার নেই তো? আমার নেই, তবে গোলের শরবত, গিরিধারি দুটো হুইস্কি সোডা নিয়ে এসো, আর বাবুর জন্মের বড় গেলাসে করে এক গ্লাস ঠান্ডা লস্যি নিয়ে এসো। আপনি ডিটেকটিভ, প্রাইভেট আই। কি সিস্টেম ফলো করেন? FBI, স্কটল্যান্ড ইয়ার্ড না কি বলুন? না, নিজেই মোটামুটি একটা হাত যাচ্ছিল করে আঙুলের ছাপ না ক্রেনিয়ামের কনভেক্সিটি? কিছুটা মনস্তত্ত্ব, কিছুটা অবজারভেশন। বলতে চুরুট খাই হচ্ছে আঙুলের নিকোটিনের ছোপ। আপনারও ডিটেকটিভ হওয়া উচিত ছিল। বলুন, কোন ব্যাপারে কিভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি? আমি একটা গান সম্বন্ধে কিছু ইনফরমেশন চাই। বন্ধু? না, সঙ্গীত। সঙ্গীত? কি গান বলুন? পারলে আমি নিশ্চয়ই সাহায্য করবো।
ভালোবাসা তুমি কি জানো এই কথা? জিকে প্রোডাকশনের বীজবৃক্ষ ছবিতে কমলমণির মুখে এই গানটা ছিল। প্লেব্যাক নয়, আর্টিস্টের নিজের গলায় গাওয়া। আর কিছু? অভিনেত্রীর নাম ছিল সুনেত্রা। সুনয়না। হ্যাঁ, দ্যাটস রাইট। ওর প্রথম এবং শেষ ছবি। হ্যাঁ, কি যেন একটা গোলমাল ছিল। দত্ত দাস অ্যান্ড কোম্পানি জুয়েলার্স। এই দত্ত বাড়ির ছেলে ছিল মুরারি। খুন হয়েছিল। হ্যাঁ, স্টেপড। হ্যাঁ, মেয়েটির নামে একটি ওয়ারেন্টও বেরিয়েছিল। কিন্তু অজ্ঞা। মনে পড়েছে। মনে পড়লো, সবটা মনে পড়বার কথা নয়, কারণ সেটা আপনার জানা নেই। এই মুরারি ছিল আমার পার্সোনাল ফ্রেন্ড। ও, বেশ ভালো ছেলে। একটু আধটু পান দোষ ছিল, স্ত্রী দোষ হয়তো ছিল, সে তো অনেকেই থাকে। এই মুরারি একদিন স্টুডিওতে বীজবৃক্ষ শুটিং দেখতে গেল। সেইখানেই থেকে দেখি বাস ট্রিপল সামারসল্ট। তারপর আর কি যা হয়ে থাকে, কোনো মানা শুনল না, কেবল বলে রমেন্দা। তাগা, ধাবিজ, আর্মলেট, ব্রেসলেট, গন্টলেট, মানে কিছু দিতে আর বাকি রাখলে না। তা একদিন হয়েছিল ওই দোকানঘরের পেছনে সাজানো ঘর ছিল, আড্ডা ঘর মতো নেই আর কি। সেখানে একটু এই গেলাসের ঠুংঠাং আর একটু গান বাজনা হতো। আমিও মাঝে মাঝে যেতাম। তো একদিন গিয়ে দেখি মুরারি সেই দেনা কিছু দেনা হাজির করেছেন। ব্যাস, সেই থেকে আমি আর সেখানে যাই। আর খুন হলো সেই ঘরে। মোটিভটা কি? টাকা 20,000 টাকা এবার উদাও। কোত্থেকে? সিন্ধু ওই ঘরই ছিল। কিন্তু সুনয়না দেবীর নামে কেন ওয়ারেন্ট বেরিয়েছিল? কারণ সে সেই ঘরে সে রাত্রি ছিল। এই কথা পুলিশ জানতো? খবরটা আপনি দিয়েছেন? ভাবলাম পরলোকগত বন্ধুর উপকার করি, কর্তব্য করি, কিন্তু কিছু হলো না, সব ক্যাম্পার হয়ে গেল। আচ্ছা, মেয়েটির সম্বন্ধে আপনার কিরকম ইমপ্রেশন হয়েছিল? দুর্ধর্ষ অভিনেত্রী, আর ততোধিক দুর্ধর্ষ তার সেক্স অ্যাপিল। তবে পেটিগ্রিটা তো জানা নেই, কার মেয়ে কোথায় থাকে, ব্যাকগ্রাউন্ড কি, ফোরগ্রাউন্ড কি, কিছুই তো জানি না। মানে সেই জন্য আর এগোই নিয়ে আর কি। মানে আপনিও? মানে এনি মানে আপনি গোল খাওয়া কাকে বলে বুঝতে পারছেন? রমেনবাবু, আজ তাহলে উঠি। অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন করবো? হ্যাঁ, নিশ্চয়ই। ব্যাপারটা কি? ব্যাপারটা মানে পেশাগত কারণে ঠিক বলবো আপনাকে, সব পরে বলবো। আচ্ছা, চলি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।